একটু একটু ব্রাউন কালার করেও ভেজে নেওয়া যাবে। একটা রুটি ভাজা হয়ে গেলে প্রতিবারই তাওয়াটা খুব ভালো করে মুছে নিতে হবে, এতে করে পরবর্তী রুটিটা কালো হয়ে যাবে না। আর রুটিগুলো দেখেন কি সুন্দরভাবে ফুলকো হচ্ছে। আর এইভাবে করেই আমি সবগুলো রুটি ভেজে নিব। আমি এখানে সবগুলো রুটি ভেজে নিয়েছি, আর রুটিগুলো কতটা সফট হয়েছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এখানে যে টিপসগুলো দিয়েছি সেগুলো ফলো করে রুটি বানালে আপনাদের রুটিও ঠিক এরকম সফট এবং নরম তুলতুলে হবে। এইভাবে চালের আটার রুটি বানিয়ে ভুনা মাংস